আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আবারও বেশ কিছুদিন পরে ভয়েস ওভার নিয়ে চলে আসলাম। সময় স্বল্পতার কারণে অনেক সময় ভয়েস ওভার দেওয়া হয় না বা হয়ে ওঠে না। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব প্রতি উইকলি একটা ভয়েস ওভার ভিডিও আপলোড করার জন্য। আজকে আমি খুবই হ্যাপি বিকজ আজ আমার 500 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ফেসবুক পেজে। অ্যান্ড থ্যাংক ইউ অল বিকজ ইউ গাইজ হ্যাভ সাপোর্টেড মি সো মাচ। কখনো ভাবতে পারিনি চাঁদের বাক্স গ্রো করবে এতটা। তবে এখন থেকে চেষ্টা করে যাব আরও নতুন নতুন ভিডিওস আপলোড করার জন্য অ্যান্ড নিজের কাজকেও আরও ভালো মতো যেন প্রেজেন্ট করতে পারি। চলো এখন মূল ভিডিও কনসেপ্টে চলে আসা যাক। আজ একটা খুবই সিম্পল পেন্টিং শেয়ার করতেছি আর সবার খুবই পছন্দের একটা ফুল আমি মনে করি এবং খুবই স্নিগ্ধ আর সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ আমি ওয়াশ কালার ইউজ করে ফুল পেন্টিংটা কমপ্লিট করব। ফার্স্টেই আমি নিজের মন মতো করে স্কেচ করে নিয়েছি। তোমরা চাইলে রেফারেন্স দেখেও ড্র করে নিতে পারো। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি একটা আউটলাইন এঁকে নিচ্ছি। এখানে আমি হট পিঙ্ক, রেড এবং ব্রাউন শেডকে মিক্স করে এতটুকু গাঢ় একটা কালার বানিয়েছি। তারপরে আমি হট পিঙ্কটাকে লাইট পিঙ্কের সাথে মিক্স করে আলতো করে পেটেলগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। যেহেতু বাগান বিলাস কাগজের মতো পাতলা হয়ে থাকে এবং ট্রান্সপারেন্ট একটা লুক দেয়, সেক্ষেত্রে আমরা যতটা লাইটার শেড নেওয়া যায় চেষ্টা করব অতটা লাইটার শেড ইউজ করা। খুবই ভালো হয় যদি আমরা ওয়াটার কালারের মতো খুবই আলতো করে এবং বেশি করে পানি ইউজ করে জিনিসটাকে ট্রান্সপারেন্ট করে রাখতে পারি, তাহলে এটা খুবই ন্যাচারাল একটা লুক দিবে। তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে কতটা পাতলা করে নিয়েছি আমার রংটাকে। এবারে সামান্য অ্যামাউন্ট অফ কালার নিয়ে তার সাথে পানি মিক্স করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আলতোভাবে। তোমরা চাইলে যে কোনো প্রসেসই ফলো করতে পারো। ফার্স্টে লাইটার টু ডার্ক শেড দিতে পারো, আবার ডার্ক টু লাইট শেডও দিতে পারো। এটা টোটালি অপশনাল। যেহেতু ওয়াশ কালার ওয়াটার বেস, তাই এটা ব্যবহার করতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না, খুবই ইজিলি ব্লেন্ডিং করা সম্ভব। কালার মিক্স করা হয়ে গেলে আমি লাস্টলি ডালপালা বা শেকড়ের মতো কিছু লাইন ক্রিয়েট করে দিয়েছি, যার জন্য এটা একটু রিয়েলিস্টিক মনে হবে। পরে আমরা পাতাগুলো কালার করে নিব। অলিভ গ্রিন কালারের সাথে একটু ইয়েলো কালার মিক্স করে সিদ্ধ জলপাই কালারটা বানিয়েছি। দুঃখিত, এই কালারের স্পেসিফিক নাম আমার জানা নেই, তাই আমার মতো করে আমি জলপাই কালার বলে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই তো আমার বেস কালার করা অলমোস্ট শেষ। পরে আমরা ডার্ক শেডে চলে যাব। এরপরে আমরা ডার্ক গ্রিনের সাথে এই সিদ্ধ জলপাই কালারটাকে মিক্স করে নিব। তারপরে কাঁচা জলপাই কালার ক্রিয়েট করে নিয়ে আমরা মিক্সিং এর কাজ করতে থাকবো, ব্লেন্ডিং এর কাজ করতে থাকবো। অ্যান্ড লাস্টলি বাগান বিলাসের যে সাদা কালারের রেণুগুলো হয়ে থাকে, এই রেণুগুলোতে সামান্য ডিটেলিং অ্যাড করব। এই ছোট ছোট ফুলগুলো দেখতে বেশ কিউট লাগে এবং আমার এটা খুবই পছন্দ। বাগান বিলাস বরাবরই সকলেরই পছন্দ, তবে আমার কাছে একটু বেশিই ভালো লাগে বোধহয়। এই তো কথা বলতে বলতে শেষ হয়ে গেল আমাদের বাগান বিলাস আঁকা। সো কেমন হলো অবশ্যই জানিও এবং কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বা ইনবক্সেই আমাকে নক করতে পারো। চেষ্টা করবো টাইম নিয়ে বোঝাতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।